দেশ উন্নত হলেও মানুষের মন উন্নত হবে না কখনো। দর্শক, মোংলাতে যে রেল স্টেশনের টিকিট রয়েছে সেই টিকিট বিক্রি হচ্ছে এখানে। মনে হচ্ছে টিকিটটা বিক্রি হচ্ছে বিলাকে। এই ধরনের পরিবেশে টিকিট বিক্রি হওয়ার কথা ছিল না, কিন্তু টিকিটটা বিক্রি হওয়ার কথা ছিল এই পরিবেশে থেকে। সেখানে গিয়ে দেখলাম জায়গাটা ফাঁকা পড়ে আছে। তবে কেন এই ব্যবস্থা নিচ্ছে? সুন্দর পরিবেশ থাকতে কেন টিকিট বিক্রি হচ্ছে না? এখানে কথা ছিল এখানে টিকিট বিক্রি হবে, তবে টিকিট বিক্রি হচ্ছে কোথায়? বড় বড় নেতাদের নাকি থাবা পড়েছে এই রেল স্টেশনের এই টিকিট কাউন্টার, যার কারণে বাইরে বিক্রি করতে হচ্ছে। প্রশ্ন, যে জায়গায় টিকিট বিক্রি হওয়ার কথা ছিল সে জায়গায় হচ্ছে না, মানুষ ব্যর্থ হচ্ছে, খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে যাচ্ছে কোথায় টিকিট বিক্রি হচ্ছে। জায়গার জিনিস জায়গায় না থাকলে তো খুঁজতে আপনার দেরিই হবে, কিন্তু একটি খোলা জায়গায় বসে একটু ঝোপঝাপের ভিতর বসে কেন টিকিট বিক্রি হচ্ছে বলতেই তারা আমাদের দিকে উত্তেজিত হয়ে ওঠে। এমন একটি সুন্দর পরিবেশে কেন রেল স্টেশনের টিকিটটা অন্য জায়গায় বিক্রি হবে? যখন আমরা জিজ্ঞেস করলাম টিকিট এখানে কেন বিক্রি করছেন, টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হবে আমাদের। যারা এই রেলমন্ত্রী কিংবা রেলের দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, কেন টিকিট বিক্রি হবে বাইরে? এর কি কোনো ব্যবস্থা নেওয়া হবে না? ভিতরে আর বেশি খোঁচা মেরে দেখতে গেলাম না। দর্শক, এর কি কোনো ব্যবস্থা হবে না? আমি বিদায় নিচ্ছি। রাহুল গুরু, ভালো থাকবে। ঈদের চাঁদ দেখা যায়নি সৌদি আরবে, সংশ্লিষ্ট দেশে শুক্রবারে ঈদ। বাংলাদেশে ঈদ হচ্ছে শনিবারে। আলোয় ঝলমল করছে ঈদগার মাঠ। বাংলাদেশে প্রত্যেকটা ঈদগার মাঠ সাজিয়েছে আলোর সাজে। ঈদের আনন্দে প্রত্যেকটা বাড়িতে হবে রং বেরঙের খাবার, যা হবে খুব সুস্বাদু। ঈদের উৎসবে এই ধরনের খাবারগুলো রান্না করে মুসলিম দেশ। নানান ধরনের মিষ্টি মজাদার খাবার বাঙালিরা ও স্বাদ গ্রহণ করে। কোথায় আপনি ঈদ কাটাচ্ছেন প্রিয়জনের সাথে আমাদের জানাবেন। ধন্যবাদ, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। মোংলা থেকে ট্রেনে করে খুলনায় যাচ্ছিলাম। খুলনাতে সব থেকে দামি পোশাক কি এবার ঈদে সেটা দেখার। খুলনার যে সমস্ত বড় শপিং মল আছে তার একটিতে আমরা যাব। সেখানে গিয়ে দেখব যে আসলে পোশাকের কি দাম, সব থেকে বেশি কিসের দাম। সব থেকে শপিং মহল যেটা বড় সেটাই আমরা গেলাম। গিয়ে দেখলাম সব থেকে দামি পোশাকটা হচ্ছে সব থেকে পুরনো। এই শপিং মহলে যত পোশাক আছে, যাই আছে না কেন, সব থেকে এই পুরনো প্যান্টটির দাম নাকি অনেক বেশি। ছেলেদের জন্য নাকি সব থেকে দামি এই পোশাক। কোন পাগলের কাছ থেকে এনে এখানে টাঙিয়ে দিয়েছে। যদি আমাদের মা চাচিদের বলা হয় যে এই প্যান্টটা সব থেকে দামি, বলবে যে কোন পাগলের কাছ থেকে তোমরা এটা চেয়ে নিয়েছো। দর্শক, ভালো থাকবেন, আমি বিদায় নিচ্ছি। বৃষ্টির কারণে ঈদের নামাজ পড়তে হয়েছে মসজিদে। সকাল থেকে বৃষ্টি গুড়ি গুড়ি পড়াতে মসজিদে পড়তে হয় নামাজ। ঈদগাহ মাঠ সাজানো থাকলেও সেই মাঠে নামাজ পড়া হয়নি মুসাল্লিদের। اللهم خلد ملكنا وممالك الإسلام اللهم وفق لنا فيها تأسيس أحكام السنة والفرقان وأحكم وادم فيها نظام الإسلام اللهم زهر